সেকেন্ড হাফটা শুরু করবো 31 দাগ থেকে। এর আগের দিন আমরা 30 দাগ পর্যন্ত করেছিলাম। তোমরা চ্যানেলটি দেখতে থাকো, সাবস্ক্রাইব করো এবং আমার রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তবে অঙ্কগুলো শিখতে পারবে। দেখো আজকে 31 দাগের প্রথম অঙ্কটা কি বলেছে সেটা খুব ভালো করে অঙ্কটা বুঝবো, তারপরে করবো। বলছে 8 মিটার ইন্টু 6 মিটার ইন্টু 4 মিটার মাপে ঘরের 4 দেওয়ালে 40 সেমি বেদের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা হিসাবে কত টাকা খরচ হবে? তাহলে একটা ঘর আছে, তার দৈর্ঘ্য বলে দিয়েছে 8 মিটার, প্রস্থ বলে দিয়েছে 6 মিটার, আর উচ্চতা বলেছে 4 মিটার। তাহলে এখান থেকে ঘরের চারি দেওয়ালের ক্ষেত্রফল বের করতে পারবো। অর্থাৎ ঘরের চারি দেওয়ালের ক্ষেত্রফল, চারি দেওয়ালের ক্ষেত্রফল কি সূত্র জানি আমরা? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত আমাদের? দৈর্ঘ্য 8 প্লাস প্রস্থ 6 ইনটু উচ্চতা, উচ্চতা কত আমাদের? 4। তাহলে এটা হচ্ছে আমার ঘরের চারি দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি? এত বর্গ মিটার। দ্যাট মিন্স 8 আর 6 14, 14 গুণ 28, 28 ইনটু 4 এই বর্গ মিটার। চারি দেওয়ালের ক্ষেত্রফল এখান থেকে আমরা পেলাম। এবার কি বলতে, ঘরের যে চারি দেওয়াল সেটাকে আমার একটা কাগজ দিয়ে বাঁধাতে হবে। সেই কাগজের প্রস্থ কিন্তু বলে দিয়েছে 40 সেমি বেদ। কাগজের বেদ কিন্তু 40 সেমি, কাগজের প্রস্থ বা বেদ 40 সেমি। কাগজের বেদ বা প্রস্থ বলেছে 40 সেমি। দ্যাট মিন্স 40 বাই 100 মিটার। ছয় চারি দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেয়েছি, কাগজের বেদ বা প্রস্থ পেয়েছি। তাহলে কি বলেছে যে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা হিসাবে কত টাকা খরচ হবে? তাহলে মোট আমার কত কাগজ লাগবে, কত দৈর্ঘ্যের কাগজ লাগবে সেটা বের করতে হবে। কত দৈর্ঘ্যের কাগজ লাগে এই টোটালটা ঢাকবো, চারি দেওয়ালটা ঢাকবো। যে চারদিকে দেওয়াল আছে সেই দেওয়ালটা ঢাকবো আমরা। একটা ঘরের 4টে দেওয়াল থাকে আয়তাকার করে, সেই চারি দেওয়ালটাকে আমাকে থাকতে হবে। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেছে, আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেছি এইটা। আর কাগজের যে বেদ সেই বেদটা পেয়েছি এইটা। তাহলে কাগজের দৈর্ঘ্য কত সেটা এখান থেকে বের করতে পারবো। ক্ষেত্রফল দিয়ে যদি এই বেদটাকে ভাগ করে দিই তাহলে কাগজের দৈর্ঘ্য পাবো, অর্থাৎ কাগজের মাপ পাবো। কতটুকু কাগজ আমাদের লাগবে সেটা আমরা পাবো। কাগজের দৈর্ঘ্য 28 ইনটু 4 ডিভাইডেড বাই 40 বাই 100। এটা সিম্পলিফাই করলে কি হবে? 28 ইনটু 4, উপরে 100 চলে যাবে, নিচে 40 পড়ে থাকবে। এই সুন্দর সিম্পলিফাই করা যায়। কত হলো? 280 মিটার। কাগজের পরিমাপটা আমরা কত পেলাম বা দৈর্ঘ্যটা কত পেলাম? 280 মিটার। এবার কি বলছে, 1 মিটারে আমাদের খরচ কত? 1 মিটার খরচ কত? 10 পয়সা। তো 280 মিটার খরচ কত হবে আমাদের? অতএব খরচ 280 গুণ 10, এত পয়সা। তাহলে কত? 2800 পয়সা। এবার আমরা দেখবো একটা পয়সাতে 2800 আছে না টাকাতে আছে। 10 পয়সা হিসেবে কত খরচ হবে? তাহলে আমরা কত পেয়েছি? এর কাগজের দৈর্ঘ্য পেয়েছি 280 মিটার, আর হচ্ছে খরচ হচ্ছে আমার প্রতি বর্গ মিটার প্রতি মিটারে 10 পয়সা। তাহলে মোট খরচ হলো 2800 পয়সা। অতএব 2800 পয়সা মিনস 28 টাকা, এটা আমাদের খরচ হবে। বলছে একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10 মিটার ও 8 মিটার। ঘরটির দেওয়াল ফাঁকা অংশের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। 4 দেওয়াল 50 সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে 2 টাকা হিসেবে 640 টাকা খরচ হয়। ঘরটির উচ্চতা কত? এই একটা আয়তাকার ঘর রয়েছে, তার দৈর্ঘ্য বলে দিয়েছে 10 মিটার আর প্রস্থ 8 মিটার, আর একটা ফাঁকা অংশ আছে যার ক্ষেত্রফল অলরেডি 20 বর্গ মিটার বলা আছে। এবার কি বলেছে, প্রতি মিটারে আমার 640 টাকা, প্রতি মিটারে 640 টাকা খরচ হবে যদি চারি দেওয়ালে 50 সেমি মাপের কাগজ দিয়ে মুড়ে দিই। 50 সেমি মাপের কাগজ দিয়ে মুড়ি, তার মানে 50 সেমি মানে কত মিটার? 50 বাই 100 মানে হাফ মিটার। মানে প্রত্যেকটা যে কাগজটা আমরা পাশ দিয়ে লাগাবো সেইটা চওড়া হবে বা তার বেধ হবে কিন্তু হাফ মিটার করে। ঠিক আছে? আর আমার মোট খরচ হয়েছে 640 টাকা, আর প্রত্যেক মিটারে খরচ গেছে কত? 2 টাকা। তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কত পাচ্ছি এখান থেকে? 320 বর্গ মিটার। 320 বর্গ মিটার পাচ্ছি। তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে কাগজের ক্ষেত্রফল কত পাবো আমরা এখান থেকে? কাগজের ক্ষেত্রফল পাবো এই অংশটাকে হাফ মিটার দিয়ে গুণ করলে কাগজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। 320 গুণিত হাফ, দ্যাট মিন্স 160 বর্গ মিটার। তাহলে আমরা কাগজের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি 160 বর্গ মিটার। এবার কি করবে, একটা ফাঁকা অংশ আছে যার ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ মিটার। তাহলে মোট ক্ষেত্রফল কি? সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত? ওই 20 এর সাথে যোগ হবে
160 প্লাস 20, দ্যাট মিন্স 180 বর্গ মিটার। তাহলে আমরা যে ঘরের অংশ পেলাম সেটা সমগ্রতলের ক্ষেত্রফল পেয়েছি আমরা 180 বর্গ মিটার। কি বলেছে যে ঘরটির উচ্চতা কত এটা চেয়েছে। আমরা অলরেডি ঘরটির দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি। তাহলে চারি দেওয়ালের ক্ষেত্রফল কত? সমগ্রতলের ক্ষেত্রফল বা চারি দেওয়ালের ক্ষেত্রফল একই জিনিস, চারি দেওয়াল। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত 10, প্রস্থ কত 8, ইনটু উচ্চতা কত h, এটাই সমান সমান আমাদের 180 বর্গ মিটার। তাহলে এটা সমান কত 36, h সমান সমান 180, h এর মান কত পাচ্ছি 5, উচ্চতা হচ্ছে 5। এটা আমাদের आंसर। হ্যাঁ, এবার দেখো আমরা 33 এর অঙ্কটা করব। বলছে একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার, তার প্রস্থ উচ্চতা 4 গুণ। প্রস্থ যদি x, প্রস্থ উচ্চতা 4 গুণ, উচ্চতা যদি x হয় প্রস্থ হবে 4x। ঘরটির চারি দেওয়াল মুড়তে 9 ইনটু 4 মিটার মাপের 8টি কাগজ লাগে। তাহলে ঘরটির ভূমির ক্ষেত্রফল কত? ঘরটির উচ্চতা আমরা অলরেডি 20 মিটার বলে দিয়েছে। তাহলে উচ্চতা ধরে নিচ্ছি x, প্রস্থ কত হবে? প্রস্থ বলতে উচ্চতা 4 গুণ 4x। তাহলে আমরা চারি দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি জানি? অতএব চারি দেওয়ালের ক্ষেত্রফল, চারি দেওয়ালের ক্ষেত্রফল কি জানি সূত্র? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। এটা হচ্ছে চারি দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। তাহলে মানটা জাস্ট পুট করে দিই। 2, দৈর্ঘ্য কত 20, প্রস্থ কত 4x, উচ্চতা কত x, এত বর্গ মিটার। ঠিক আছে, এই ঘরটার ক্ষেত্রফল এত বর্গ মিটার, বা চারি দেওয়ালের ক্ষেত্রফল, চারি দেওয়ালের ক্ষেত্রফল এত বর্গ মিটার। এবার এই ঘরটাকে আমরা একটা চারি দেওয়ালটাকে কাগজ দিয়ে মুড়বো, যার ক্ষেত্রফল বলে দিয়েছে। একটা কাগজ দিয়ে মুড়বো যার ক্ষেত্রফল বলে দিয়েছে 9 ইনটু 4, মানে দৈর্ঘ্যটা 9 মিটার হবে আর প্রস্থটা 4 মিটার হবে। এরকম একটা কাগজ, এটা কাগজের মাপ। এরকম 8টা কাগজ লাগবে। তাহলে এই পুরো চারি দেওয়ালটা কিন্তু ঢেকে দেওয়া যাবে। তাহলে আমরা কাগজের ক্ষেত্রফল কত পাচ্ছি? 9 ইনটু 4। যেমন 8টা কাগজ লাগলে কাগজের মোট ক্ষেত্রফল কত হবে? 9 ইনটু 4 ইনটু 8। তাহলে এটা সমান সমান 9 ইনটু 4 ইনটু 8 লিখতে পারি 2 ইনটু 20 প্লাস 4x ইনটু x সমান সমান হচ্ছে 9 ইনটু 4 ইনটু 8। কারণ এটারও যা ক্ষেত্রফল, এই 8খানা কাগজ লাগবে, সেজন্য 8টা কাগজের মোট ক্ষেত্রফল এটাও সমান সমান হবে। তাহলে এটা থেকে সিম্পলিফাই করা যায়, 4 দুগুণে 8। তাহলে কত পাচ্ছি আমরা? 20x প্লাস 4x স্কয়ার সমান সমান 4 9 36। 36 কে 4 দিয়ে আমরা গুণ করব, কত হচ্ছে 4 6 24 4, হাতে 2 3 4 12 144। তাহলে কি পেলাম? 4x স্কয়ার প্লাস 20x মাইনাস 144 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখো x স্কয়ার প্লাস 5x মাইনাস 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 36। এটা ইকুয়াল টু 0। এটাকে আমাদের এবার মিডল টার্ম করতে হবে। এটা যদি মিডল টার্ম করা যায় কি হতে পারে দেখো, তো 36 কে আমরা মাইনাস করে 5 আনতে হবে। 4 36 মানে কত? 4 গুণ 9। 36 মানে 4 9 36। দেখো 9 থেকে যদি 4 বিয়োগ করে 5 পাচ্ছি, তাহলে এটা কি লিখবো? x স্কয়ার প্লাস 9x মাইনাস 5x মাইনাস 36 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো আর এই দুটো, এখান থেকে x কমন গেল, x প্লাস 9, আর এখান থেকে মাইনাস 5 কমন হলো, 4 4 9 36, 4 কমন গেল, তো 4 ছিল, 4 কমন গেল। তাহলে x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা এটা সেম জিনিস, x প্লাস 9 ইকুয়াল টু 0, x প্লাস 9 ইনটু x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এদের গুণফল 0। তাহলে x এর মান একবার মাইনাস 9 হতে পারে, x এর মান প্লাস 4 হতে পারে। তাহলে x এর মান মাইনাস 9টা হবে না, x এর মানটা 4 হবে। আমাদের কি চাইছে? আমাদের চাইছে দেখো যে ঘরটির ভূমির ক্ষেত্রফল কত। ভূমির ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য তো 20 দেওয়া আছে, প্রস্থ কত? তাহলে প্রস্থ কত পাচ্ছি এখান থেকে? প্রস্থ 4x। প্রস্থটা আমাকে ধরেছে 4x, তাহলে প্রস্থ 4 ইনটু 4 কত? 16 মিটার। আর ভূমির ক্ষেত্রফল কত পাবো? তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য কত পেয়েছি? 20, আর প্রস্থ কত বললাম? 16। তাহলে কত হলো? 16 গুণে 32, 320 বর্গ মিটার। এটাই আমাদের आंसर। এবার আমরা 34 জায়গায় অঙ্কটা করব। বলতে 10 মিটার ইনটু 8 মিটার ইনটু 6 মিটার মাপের একটি ঘরে হাফ মিটার ইনটু 1 মিটার দুটি জানলা, আর 2 মিটার ইনটু হাফ মিটার মাপের একটি দরজা আছে। বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত? এই একটা ঘর যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 10 ইনটু 8 ইনটু 8। তার মধ্যে দুটো জানলা আছে, এই একটা জানলা, এই একটা জানলা, আর একটা দরজা আছে। জানলা দুটোর মাপ দেওয়া আছে হাফ ইনটু 1, হাফ ইনটু 1, আর দরজার মাপ দেওয়া আছে 2 ইনটু
হাফ মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকলে চারি দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি জানি? দৈর্ঘ্য 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। এই সূত্র একই জিনিস, চারি দেওয়ালের ক্ষেত্রফল। এইটা আমরা প্রথম বের করে নেব, তারপরে বাকি জিনিসগুলো যেটা বলবে স্টেপ বাই স্টেপ বের করব। চারি দেওয়ালের ক্ষেত্রফল সমান কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। এই সূত্রটা আমরা লিখে নেব। 2 দৈর্ঘ্য কত 10, প্রস্থ কত 8 ইনটু উচ্চতা কত 6, এত বর্গ মিটার। এটা সমান সমান গুণ করলে কত পাবো? সিম্পলিফাই করলে 216 বর্গ মিটার। তাহলে আমরা কিন্তু অলরেডি চারি দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেছি, কিন্তু তার মাঝখানে দুটো জানলা দিয়ে দিয়েছে। একটা জানলার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু 1 মিটার, আর একটা সেম জানলা হাফ ইনটু 1 মিটার। তাহলে দুটো জানলার মোট ক্ষেত্রফল কত? অতএব জানলা ক্ষেত্রফল প্রত্যেকটা কত? হাফ করে, হাফ ইনটু 1, দুটো আছে সেজন্য 2 দিয়ে গুণ। ক্লিয়ার? তাহলে কত পাচ্ছি? 1 বর্গ মিটার। কাটাকাটি করছি। আর একটা দরজা, দরজার ক্ষেত্রফল কত পাবো? দেখো, অতএব দরজার ক্ষেত্রফল 2 ইনটু হাফ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দ্যাট মিন্স 1 বর্গ মিটার। তাহলে একটা দরজা আর একটা জানলা মিলে মোট ক্ষেত্রফল কত পেলাম? 1 মিটার প্লাস 1 মিটার, কত? 2 বর্গ মিটার। তাহলে চারি দেওয়ালের থেকে যদি জানলা দরজাটা বাদ দিয়ে দিই, তাহলে বাকি অংশ পড়ে থাকবে। অতএব বাকি অংশের ক্ষেত্রফল, বাকি অংশের ক্ষেত্রফল 216 মাইনাস 1 প্লাস 1 সমান সমান 214 বর্গ মিটার। এটাই আমাদের आंसर। দেখো এবার আমরা 35 এর অঙ্কটা করব। কি বলেছে? 12 মিটার ইনটু 10 মিটার ইনটু 8 মিটার মাপের ঘরে 1.71 মিটার ইনটু 2 মিটার মাপের 3টি জানলা এবং 2 মিটার ইনটু হাফ মিটার মাপের একটি দরজা আছে। বাকি দেওয়ালে প্রতি মিটারে 1 টাকা হিসাবে 25 সেমি চওড়া কাগজ লাগাতে কত খরচ হবে? তাহলে আমরা ঘরের মাপটা পেয়ে গেছি 12 মিটার ইনটু 10 মিটার ইনটু 8। তাহলে এখানে চারি দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে দেখো 2 ইনটু দৈর্ঘ্য মান কত 10, 12, প্রস্থ কত 10 ইনটু উচ্চতা কত 8, দ্যাট মিন্স 2 ইনটু 22 ইনটু 8। তো 44 কে আমরা 8 দিয়ে গুণ করব। তাহলে কথা হচ্ছে 4টা 32 2 হাতে 3, 4টা 32, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 4টা 32 2 হাতে 3, 4টা 32 35, 352। কত পেলাম আমরা? 352 বর্গ মিটার। চারি দেওয়ালের ক্ষেত্রফল কিন্তু আমরা 352 বর্গ মিটার পেয়েছি। এবার কি বলবে? ঘরের মধ্যে জানলা রয়েছে, 3টে জানলা আছে। মাপগুলো কত? 1.13 ইনটু 2, 1.13 ইনটু 2, 3খানা জানলা আছে। আর দরজা আছে, দরজার মাপ কত? 2 ইনটু হাফ মিটার, তাই তো? তাহলে জানলা 3টে আর দরজা একটা, তাহলে 3টে জানলার ক্ষেত্রফল কত হবে? কত? জানলার ক্ষেত্রফল, জানলার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে 3 1 3, 4/3 ইনটু 2। কটা জানলা? 3টে, সেই জন্য আমাকে 3 দিয়ে গুণ। 3 দিয়ে গুণ কেন হলো? 3টে জানলা আছে বলে 3 দিয়ে গুণ। আর একটা জানলার ক্ষেত্রফল কত? 4/3 ইনটু 2। তাহলে 3টে জানলার মোট ক্ষেত্রফল কত পাচ্ছি আমরা? সিম্পলিফাই করা যায়, 4 দুগুণে 8 বর্গ মিটার। একটা দরজার ক্ষেত্রফল কত পাচ্ছি? 2 ইনটু হাফ বর্গ মিটার, দ্যাট মিন্স 1 বর্গ মিটার। ওকে, তাহলে 3টে জানলা আর একটা দরজা, মোট ক্ষেত্রফল কত পেলাম? 8 প্লাস 1 9 বর্গ মিটার। আর চারি দেওয়ালের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা? 352 বর্গ মিটার। তাহলে বাকি অংশের ক্ষেত্রফল কত পাবো বলো? ওই জানলা দরজা বাদ দিলে বাকি অংশের ক্ষেত্রফল 352 থেকে কত বিয়োগ করতে হবে? 8 প্লাস 1 9 বিয়োগ করতে হবে। 352 মাইনাস 9 কত হচ্ছে? 343 বর্গ মিটার। তো বাকি অংশের ক্ষেত্রফল আমরা কত পেলাম? 343 বর্গ মিটার। এবার কি বলছে? এই চারি দেওয়ালকে আমাদের 25 সেমি চওড়া কাগজ লাগাতে হবে। 25 সেমি চওড়া, 25 সেমি চওড়া বেঁধে কাগজ লাগবে। কাগজের প্রস্থ কত? কাগজের প্রস্থ কিন্তু হচ্ছে 25 সেমি। অর্থাৎ কাগজের প্রস্থ দেখো, কাগজের বেধ বা প্রস্থ কত? 25 সেমি, দ্যাট মিন্স কত? 25/100 মিটার কাগজের প্রস্থ। আমরা কি জানি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তাহলে এখান থেকে দৈর্ঘ্য বের করতে হলে কি করতে হবে? ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে আমরা কাগজের দৈর্ঘ্য পেয়ে যাব।
অর্থাৎ কাগজের দৈর্ঘ্য পেতে গেলে কি চাই? কাগজের দৈর্ঘ্য। কাগজের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান সমান আমরা কি জানি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলকে যদি প্রস্থ দিয়ে ভাগ করে কি দৈর্ঘ্য পাবো? অর্থাৎ 343 ডিভাইডেড বাই 25/100। সিম্পলিফাই করা যাক। 343 ইনটু 100 বাই 25। 4 3 4 12 2 হাতে 1 4 4 16 17 7 হাতে 1 3 4 12 1372 মিটার। তাহলে আমরা কাগজের দৈর্ঘ্য কিন্তু পেয়েছি 1372 মিটার। আমাদের কি পেয়েছে? বলেছে প্রতি মিটারে 1 টাকা হিসাবে খরচ হলে মোট কত খরচ হবে। তো আমরা কাগজের দৈর্ঘ্য কিন্তু 1372 পেয়ে গেছি, আর প্রতি মিটারে আমাদের খরচ কত? 1 টাকা। তাহলে মোট খরচ হবে কত? অতএব খরচ 1372 গুণ 1 সমান 1372। এটাই আমাদের आंसर। আমরা 36 এর অঙ্কটা করব। বলছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 169 বর্গ সেমি এবং বাক্সের উচ্চতা 8 সেমি হলে তার ভিতরে প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসাবে রূপোর পাত বসাতে কত খরচ হবে। অঙ্কটা খুব ভালো অঙ্ক, বিভিন্ন এক্সামে এসে থাকে। একটা বাক্স আছে যার ভূমিটা নিচের তল, বাক্স সবাই আশা করে দেখেছো, নিচে একটা তল থাকে, উপরে একটা তল থাকে, ঢাকনা থাকে। বলছে নিচের তলটা বর্গক্ষেত্র হবে। তাহলে নিচের তলটা যদি, ভূমিটা যদি বর্গক্ষেত্র হয়, তাহলে ঢাকনা যেটা পাবো সেটা বর্গক্ষেত্র পাবো। তাহলে উপর নিচ বর্গক্ষেত্র। এরকম একটা বাক্স, যে বাক্সের ক্ষেত্রফলটা দেওয়া আছে 169 বর্গ সেমি। 169 বর্গ সেমি ক্ষেত্রফল। তাহলে বাক্সের প্রতি বাহু বের করতে পারবো। অর্থাৎ বাক্সের প্রতি বাহু কত হবে? রুট ওভার 169, দ্যাট মিন্স 13 সেমি। তারপর বাক্সের দৈর্ঘ্য 13 সেমি, প্রস্থ 13 সেমি। একটা বাক্স পেয়ে তার দৈর্ঘ্য 13 সেমি, প্রস্থ 13 সেমি, আর উচ্চতা অলরেডি বলে দিয়েছে 8 সেমি। তাহলে বাক্সের চারি দেয়ালের ক্ষেত্রফল কত হবে? চারি দেয়ালের ক্ষেত্রফল কি জানি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য কত? 18 13, প্রস্থ কত? 13, ইনটু উচ্চতা কত? 8। চারি দেয়ালের ক্ষেত্রফল এত বর্গ সেমি। 13 13 26, 26 ওখানে 52, 52 ইনটু 8, ওখানে 16, 5 40, 41, 416 বর্গ সেমি। তাহলে আমরা বাক্সের চারি দেয়ালের ক্ষেত্রফল, চারি দেয়ালে একটা বড় বাক্স আছে, বাক্সের চারি দেয়ালের ক্ষেত্রফলটা কিন্তু 416 বর্গ সেমি পেয়ে গেছে। কিন্তু ওই বাক্সের নিচের অংশ আর উপরের অংশের দুটো আলাদা আলাদা ক্ষেত্রফল, এই দুটো আলাদা ক্ষেত্রফল কিন্তু যোগ করি। ভূমির ক্ষেত্রফল কত? 169 বর্গ সেমি। তাহলে কি যে ঢাকনাটা আছে সেটা বর্গক্ষেত্র হবে, তার ক্ষেত্রফল কত পাবো? 169 বর্গ সেমি। তাহলে বাক্সের মোট ক্ষেত্রফল কত পাওয়া যাবে? অতএব বাক্সের মোট ক্ষেত্রফল, বাক্সের মোট ক্ষেত্রফল কত হবে? 416 প্লাস 169 নিচের পার্ট ভূমির ক্ষেত্রফল, আর 100 উপরের পার্ট হচ্ছে ঢাকনার ক্ষেত্রফল। 169 ইনটু 2, তাহলে কত পেলাম? 416 প্লাস 9 ওখানে 18, তাহলে ওখানে 12 13, 8 2 কে 2 338। দ্যাট মিন্স হচ্ছে 6 8 14 4 হাতে 1 3 4 5 754 বর্গ সেমি। কি বলেছে? যে প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপোর পাত লাগাতে কত টাকা খরচ হবে। তাহলে আমরা বাক্সের সমগ্র তল বা মোট ক্ষেত্রফল 754 বর্গ সেমি পেয়ে গেছে। এবার কি বলেছে? এই সমগ্র তলে একটা রূপোর পাত লাগাবো, যে প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে খরচ হবে। তাহলে এক বর্গ সেমিতে 10 টাকা হিসেবে যদি খরচ হয়, 754 বর্গ সেমিতে কত খরচ হবে? অর্থাৎ মোট খরচ কত হবে? লেখা জাস্ট সিম্পলিফাই, 10 দেখুন 754 ইনটু 10 মানে 7540 টাকা। এটা আমাদের মোট। দেখো এবার আমরা 37 জায়গায় অঙ্কটা করব, বিভিন্ন এক্সামে এসে থাকে এবং প্রায় প্রত্যেক পরীক্ষাতেই দেখা যায়। দেখো বর্গক্ষেত্রে প্রতি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে। এটা খুব সোজা অঙ্ক। তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য তার স্কয়ার, এটা আমরা জানি। ধরে নিলাম বর্গক্ষেত্রের প্রথমে বাহু ছিল 10 একক, প্রথম অবস্থা বৃদ্ধি পেল কত? 25, মানে 100 থাকলে 125 হবে। 10 থাকলে কত হবে? 12.5। তাহলে বাহু যখন 10 থাকে তখন ক্ষেত্রফল কত হবে বলো? বাহু তার স্কয়ার মানে 10 তার স্কয়ার মানে কত? 100 বর্গ একক। যখন ক্ষেত্রফল 25% বৃদ্ধি পেয়ে 12.5 হবে তখন ক্ষেত্রফল কত হবে? 12.5 তার হোল স্কয়ার, দ্যাট মিন্স কত? 156.25 বর্গ একক। প্রথমে ছিল 100, পরে ছিল 156.25
2 বর্গ একক। কোশ্চেন কি বলেছে? বলতে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে। তো দেখো এখানে ডিরেক্ট চলে আসছে, 100 থেকে বৃদ্ধি হয়ে হলো 156.25, কত বাড়লো? 56.25 বৃদ্ধি পেল। এটাই आंसर আমাদের, বৃদ্ধির হার 56.25%। এবার আমরা অঙ্কটা করব, বলতে বর্গক্ষেত্রের প্রতি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। সেম অঙ্ক, আগেরটা বৃদ্ধি ছিল এবার হ্রাস পেয়েছে। ধরে নিচ্ছি প্রথম অবস্থায় বাহু ছিল 10 একক, এবার হ্রাস পেয়ে গেছে 20% হ্রাস পেয়েছে, মানে 100 থাকলে সেটা 80 হয়ে গেছে। 100 থেকে চেঞ্জ টু 80, আমরা 10 ধরেছি, তাহলে 10 থেকে কত হবে 8। তাহলে যখন 10 ছিল তখন ক্ষেত্রফল কত ছিল? ক্ষেত্রফল ছিল 72 স্কয়ার। অতএব ক্ষেত্রফল 10 স্কয়ার, দ্যাট মিন্স 100। আর 8 থেকে ক্ষেত্রফল কত হবে? 10 থেকে 10 স্কয়ার, তাহলে 8 থেকে কত হবে? 8 স্কয়ার 70, 8 8 64। তাহলে প্রথমে আমরা ক্ষেত্রফল 100 পেলাম, দ্বিতীয় অবস্থায় ক্ষেত্রফল 64 পেলাম। তাহলে 100 থেকে চেঞ্জ হয়ে 64 হয়েছে, বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে? অবশ্যই হ্রাস হয়েছে। কত হ্রাস হলো? 100 - 64, দ্যাট মিন্স 36। তাহলে হ্রাসের হার 36%, এটাই আছে। দেখো এবার আমরা 29 এর অঙ্কটা করব। বর্গক্ষেত্রের পরিসীমা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? একটা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 × বাহু, এটা সমান পরিসীমা। বলতে পরিসীমা প্রথমে যা ছিল তার থেকে 30% বৃদ্ধি পাবে। প্রথমে যদি ধরা যাক পরিসীমা 100 ছিল, তাহলে পরিসীমা কত হয়? পরে গিয়ে 130 হবে। তো প্রথম অবস্থা ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের বাহু প্রথমে ছিল 10, তাহলে যখন প্রথমে বাহু 10 ছিল তখন পরিসীমা কত ছিল আমাদের? 4 × বাহু, দ্যাট মিন্স 40। তাহলে প্রথম অবস্থায় যখন আমার বাহু ছিল 10 তখন পরিসীমা কত পেয়েছি? 40। কিন্তু কি বলেছে? দ্বিতীয় অবস্থায় পরিসীমার পরিবর্তন হচ্ছে। পরিসীমার পরিবর্তন কি হয়েছে? কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 30%। তার মানে 100 থেকে 130 হয়েছে। তাহলে 40 থেকে কত হবে? 4 × 52। আবার বলে দিচ্ছি, 100 থেকে হয়েছে 130 পরিসীমা। 100 থেকে বৃদ্ধি পেয়ে 30% বৃদ্ধি হয়েছে, মানে 100টা 130 হয়ে যাবে। তাহলে একটা কত হবে? 130/100, তাহলে 40টা কত হবে? এই শূন্য চলে গেল, কত? 52। তাহলে সেকেন্ড অবস্থায় পরিসীমা কত পেলাম? 52। কি হয়? প্রথম অবস্থায় পরিসীমা 40, সেকেন্ড অবস্থায় পরিসীমা 52 পেলাম। পরিসীমা যদি 52 পেয়ে যায়, তাহলে 52 মানে কত? 4 × বাহু, তবেই তো 52। তাহলে এখান থেকে বাহু কত লিখতে পারি? অর্থাৎ বাহু কত লিখতে পারি? 52/4, দ্যাট মিন্স কত? 13। তাহলে যখন আমার পরিসীমা 40 ছিল তখন বাহু পেয়েছিলাম 10, আর যখন 40টা বেড়ে 52 হলো পরিসীমা, তখন বাহু কত পেলাম? 13। দ্যাট মিন্স কি? বাহু পেয়ে গেছি প্রথমটা 10 আর দ্বিতীয়টা বাহু পেয়ে গেছি 13। তাহলে এখান থেকে ক্ষেত্রফল কত হবে? 100, বাহু তার স্কয়ার। এখান থেকে ক্ষেত্রফল কত হবে? 169। তাহলে 100 থেকে পরিবর্তন হলো ক্ষেত্রফলের 169, তাহলে বাড়লো কত? 69% বৃদ্ধি। বৃদ্ধি, ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে 69%, এটা आंसर। এবার দেখো 40 এর অঙ্কটা। এই বর্গক্ষেত্রের পরিসীমা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? 39 টা ছিল পরিসীমা 30% বৃদ্ধি। এবার কি বলেছে? বর্গক্ষেত্রের পরিসীমা 30% হ্রাস। সেম অঙ্ক একই ভাবে করব। তাহলে প্রথম অবস্থায় ধরে নিচ্ছি বাহু 10 ধরে নিলাম। তাহলে প্রথম অবস্থায় বাহু কত? পরিসীমা কত পাবো? 4 × 10, দ্যাট মিন্স 40। তাহলে প্রথম অবস্থায় যখন বাহু 10 তখন পরিসীমা 40। এবার কি বলছে? পরিসীমার পরিবর্তন হয়েছে। কত পরিবর্তন? 30% হ্রাস হয়েছে, মানে 100 থেকে কমে আমার কত হয়েছে? 70। তাহলে 1 এ কত? 70/100, আর অ্যাকচুয়ালি অরিজিনালি কত আমাদের? 40। তাহলে 40 এ কত হবে? পরিবর্তন হয়ে 28। তাহলে এই পরিসীমাটা 40 থেকে কততে কমে গেছে? 28 এ। আর 10 যখন বাহু তখন পরিসীমা 40, মানে 40 কে 4 দিয়ে ভাগ করে বাহু 10 পেয়েছে। এবার পরিসীমা হয়ে গেছে 28, তাহলে বাহু কত পাবো? 28 কে 4 দিয়ে ভাগ করব, তাহলে বাহু কত হবে? 28/4, মানে 7। তাহলে বাহু যখন আমার 10 তখন পরিসীমা 40, 4 × 40। বাহু যখন 7 তখন পরিসীমা 4 × 28। এবার বাহু যখন 10 তখন ক্ষেত্রফল কত আমার? 10 তার স্কয়ার, দ্যাট মিন্স 100। বাহু যখন 7 তখন ক্ষেত্রফল কত? 7 তার স্কয়ার কত? 49। তাহলে প্রথমে ক্ষেত্রফল ছিল আমার 100, সেখান থেকে পরিবর্তন হয়ে কত হয়েছে? 49। তাহলে বাড়লো না কমলো? কমেছে, মানে হ্রাস ঘটেছে। কত হ্রাস? 51, দ্যাট মিন্স 51% হ্রাস হবে, এটা आंसर।